শুধু আলোচনার মাধ্যমে সংস্কার সম্ভব নয়, মানসিকতারও পরিবর্তন আনতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রতিষ্ঠা বার্ষিকীর পুনর্মিলনীতে তিনি এসব কথা বলেন। অভ্যুত্থানের মাধ্যমে দেশ বিনির্মাণে যে নতুন সুযোগ তৈরি হয়েছে, সবাইকে ঐক্যবদ্ধ হয়ে তা কাজে লাগাতে হবে বলে জানান বিএনপি মহাসচিব। খালিদ ইবনে মিজানের রিপোর্ট। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। শনিবার বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রতিষ্ঠাবার্ষিকীর পুনর্মিলনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। সংস্কারের জন্য শুধু আলোচনাই নয়, মানসিকতারও পরিবর্তন আনতে হবে বলে মন্তব্য করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুধু কথায় বা সংস্কার আপনার আলোচনার মাধ্যমে আমার মনে হয় যে বিশাল কাজ সম্ভব হয় না। সবার আগে যেটা দরকার হয় মানুষের মন ও মননশীলতা পরিবর্তনের। অন্তর্বর্তী সরকারের কাজের প্রশংসা করে তিনি সকল রাজনৈতিক দলকে সরকারের সহযোগিতা করার আহ্বান জানান। অন্তর্বর্তীকালীন সরকার তারা কাজ শুরু করেছেন, নিঃসন্দেহে তারা ইতিমধ্যে অনেক কাজ করেছেন এবং ভালো কাজ করছেন, আমাদেরকে পথ দেখাচ্ছেন। আমরা আশা করব যে আমরা সমস্ত রাজনৈতিক দলগুলো যারা ফ্যাসিবাদ বিরোধী, আমরা সবাই একজোট হয়ে একসাথে আমরা তাদেরকে সহযোগিতা করব। রাজনৈতিক কর্মীদের থেকেই সংস্কার শুরু করা উচিত বলে মন্তব্য করেন এবি পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ। যেই শব্দগুলো দিয়ে রাজনীতি দল এবং রাজনীতিবিদদেরকে পরিচিত হওয়া দরকার, সেই জায়গাতে সংস্কারটা সবচেয়ে বড় জরুরি। সুষ্ঠু নির্বাচনের জন্য অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা গুরুত্বপূর্ণ বলে মনে করেন রাজনীতিবিদরা। বাংলাদেশের জনগণের প্রতি সম্মান রেখে খালিদ ইবনে মিজান, 21 টেলিভিশন, ঢাকা।